বন্ধুরা, আমি আজকে আপনাদের সামনে ডিমের ঝোল করে দেখাবো, যেটা সাবেকি ডিমের ঝোল। খাইলে আপনাকে খুব ভালো লাগবে, একবার বাড়িতে চেষ্টা করে দেখেন। এই জন্য আমি নিচ্ছি 6টা ডিম আর আলু 2 ভাগ করে কাটা। এবার এগুলারে আমি গ্যাসের চুলায় কুকার বসায় জল দিয়া একটা সিটি দিই। দেখেন, এবার আমি ডিম আর আলুগুলা আস্তে আস্তে কুকারের মধ্যে দিয়ে দিতেছি। এবার কুকারটারে ঢাকনা চাপায় দিয়া একটা সিটি দিলেই আমার ডিম আর আলু সিদ্ধ হয়ে যাবে। এই দেখেন, আমার কুকারে আলু আর ডিম সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলারে আমি একটা ঝাঁঝরির মধ্যে ঢাইলাম, ঠান্ডা করে কড়াইতে ভাইজা দিই। এই দেখেন, ডিমগুলো আমার কেমন সুন্দর সিদ্ধ হয়ে গেছে, একটাও ফাইটটা যায় না। এই ডিমগুলারে আমি কাঁটা চামচ দিয়া একটু চিরা নিচ্ছি, যাতে কড়াইতে দিলে এগুলো ফাইটটা না যায়। চিরা এর মধ্যে হলুদ আর নুন মাখায়া কড়াইতে ভাজু। এই দেখেন, আমি ডিমগুলারে হলুদ নুন মাখায়া নিচ্ছি। এবার কড়াইতে তেল গরম হইলে এগুলারে কড়াইতে ছাইরা ভালো করে ভাজে নিই। এই দেখেন, আমার কড়াই গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সরষের তেল ঢাইলা দিতেছি। আমি ডিমটা পুরো সরষের তেলে করুন। সরষের তেলে করলে সব জিনিসই সুস্বাদু হয়, আপনারা জানেন। এই দেখেন, আমার তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সিমে আঁচ করে একটা একটা করে ছাড়ুন, নাহলে ডিমগুলো ফাইটটা আপনার মুখে চোখে লাগিয়ে দেবে। এবং সাবধানে ডিমগুলো একটা একটা করে কড়াইতে আমি ফেলে দিতে পর্যন্ত ডিমটি ভালো করে ভাজা হইব। আমি কড়াইতে ভাজতে যাই। দেখেন, আমার ডিমগুলা প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমগুলারে কড়াইটা নামাই দিই। ওই তেলেই আমি সিদ্ধ করা আলু রাখছিলাম, এগুলারে কড়াইতে একটা একটা করে খাইয়ে দিয়েছি। এটাও ভাজা ভাজা হয়ে গেলে নামাই। ডিমের মশলাকরণের লিগা আমি নিচ্ছি পেঁয়াজের কুচা, কাঁচা লঙ্কা অনেকগুলা, রসুন কুচা আর সামান্য পরিমাণে আদা কুচা। আপনারা দেখতে পাচ্ছেন আমার আদা কুচার পরিমাণ কতটুকু। আমার ডিমের ঝোল রান্নার স্টাইল এরমই, আমি আদা কম দিই, সেক্ষেত্রে আলাদা একখান স্বাদ হয়। এই দেখেন, আমি মিক্সিং বলে কাঁচা লঙ্কা, রসুন কুচি, সামান্য একটু পেঁয়াজ কুচি আর ওই আদা কুচিটা দিয়া এটাতে পেস্ট করি। এ দেখেন, মিক্সিং বলে আমি 2-1 কুচি পেঁয়াজ আর রসুন আর লঙ্কা আর আদা কুচি আর সঙ্গে দিলাম একটু জিরা বাটা আর লঙ্কা গুঁড়া এরা দিয়া আমি একবারে মিক্সিতে পেস্ট করে নিই। এ দেখেন, কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। এবার আমি তেজপাতা ছাড়িয়ে দিই। তেজপাতার সাথে আমি তেজপাতাগুলো একটু হয়ে গেলে আমি পেঁয়াজ কুচিগুলোও এর মধ্যে ছাইড়া দিতেছি। এই জন্য আমি পেঁয়াজ কুচিগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। এই দেখেন, পেঁয়াজগুলা ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি মিক্সিতে বাটা মশলাগুলা ঢাইলা দিই। সঙ্গে দিয়ে দিই হলুদ গুঁড়া।
যে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি হলুদ গুঁড়া আর স্বাদ মতো নুন। আপনারা চাইলে অল্প অল্প করেও নুন দিতে পারেন বা একবারেও নুন দিতে পারেন। আমার মশলাটা আর একটু কষিয়ে নেওয়া, এর মধ্যে ঢেলে দেবেন ডিম আর আলুগুলো। এই আলু আর ডিম দিয়েও মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এটাই মশলাগুলো আমার পুরো কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি এবার ফেলে দিই আলু, ডিমগুলারেও এর মধ্যে ছাইড়া দিতে। ডিম আর আলু দিয়ে ভালো কষানো। মশলাটা শুকনো হয়ে গেছে, আমি আর একটু জল দিয়ে ডিম করে কষানো। আমার ডিমগুলা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়া একটু ফুটায়া গরম মশলা গুঁড়া দিয়ে নামাই দিই। এর মধ্যে আমি একটু জল ঢাইলা দিচ্ছি। এবার এটা ফুটলে গরম মশলা গুঁড়া দিয়ে নামাই দিই। গরম চাটুর মধ্যে আমি কতগুলা এলাচ, লবঙ্গ, দারচিনি নিয়া সিম আছে গরম করে নিয়া এগুলারে রুটি বেলনির মধ্যে বেলন দিয়া একটু গুঁড়া গুঁড়া করে নিয়া ডিমের ঝোলের উপরে ছুটাই দিই। আমার গরম গরম ডিমের ঝোল রেডি হয়ে গেছে। এবার আপনারা এটা টেস্ট করে দেখবেন, বাড়িতে কেমন লাগে বলবেন।